ক্রসিং ব্রুকলিন ফেরি বা ব্রুকলিনের ফেরি পারাপার কবিতাটি প্রথম সানডাউন পোম নামে 1856 সালে প্রকাশিত হয়। এটি ওয়াল্ট হুইটম্যানের লেখা একটি অসাধারণ কবিতা। এটি মানুষের জীবনের চাওয়া ও পাওয়াকে তুলে ধরে। এই কবিতায় কবি নিজে যেন কোনো প্রফেটের ভূমিকায় সাধারণ লোকের মাঝে নিজের জীবন সম্পর্কে দর্শন শিক্ষা ছড়িয়ে দেন। এখানে তিনি বলেছেন যে যদিও মানুষ সবাই যেন আলাদা আলাদা কোনো জীব, তবুও তারা বিশ্বভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তারা একই সাথে যেন চলে সবসময়। এই কবিতায় কবি নিজে হলেন কোনো চিরবিরাজমান সত্তা। তিনি অতীতে এই ফেরিতে ভ্রমণ করেছেন, দেখেছেন বিভিন্ন জনকে ভ্রমণ করতে। তিনি দেখেছেন নদীর চারপাশের দৃশ্য, দেখেছেন মানুষের সমস্ত কার্যকলাপ। আজও যেন দেখছেন এই একই ফেরিতে ভ্রমণরত যাত্রী। এই যাত্রীদের কারো নিকট তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন। তিনি বলেন যে তিনি পূর্বেও দেখেছেন মানুষের মাঝে বেশ খারাপ গুণাবলী আজও তা রয়ে গেছে। তারপরেও মানুষকে সেসব দোষ ত্রুটি এড়িয়ে চলতে হবে। কিভাবে এমন হওয়া যাবে তা কোনো বই বা কোনো শিক্ষা শিখাতে পারবে না বলে তিনি মনে করেন। তিনি আরও মনে করেন এগুলো হলো প্রাকৃতিক শিক্ষা, যা অভিজ্ঞতার মাধ্যমে শিখতে হয়। যাই হোক, এই কবিতায় ফেরি হচ্ছে আত্মার প্রতীক, যা জীবন নদীতে মানুষকে ভ্রমণ করায়। সব মানুষকেই এই ফেরিতে উঠতে হয়। পার হয় সেই নদী আর চলে যায় একসময় এই দুনিয়া ছেড়ে। পূর্বেও মানুষ এই ফেরিতে পারাপার করেছে, আজও পারাপার করে এবং ভবিষ্যতেও করবে। কিছুই পড়ে থাকবে না অবশেষে, তবে রয়ে যাবে তার কর্ম। এই কর্মই তাকে বাঁচিয়ে রাখবে চিরদিন। তাই কবিতার শেষে এসে কবি ভ্রমণরত একজনকে বলেছেন যে যেন সে জীবন নদীতে চলে অবিরত, আনন্দ উল্লাস করে ঢেউয়ের মতো। জীবনের বিভিন্ন দিক যেন সে ভ্রমণ করে, মাথা উঁচু করে থাকে যেন মাস্তুলের মতো। তার মস্তিষ্ককে সে যেন সচল করে রাখে। জীবনের সকল অন্ধবিশ্বাস যেন সে থামিয়ে দেয়। পূর্বে মহান লোকেরা বা সাধারণেরা যেভাবে জীবন পার করেছে সে যেন তাই করে। বিবেচনা যেন করে নিজেকে কবির থেকে উত্তম রূপে। তার জ্ঞানের আলো যেন চারিদিকে ছড়িয়ে দেয়। চিমনির ধোঁয়ার মতো, সমুদ্রের পাখির মতো বিচরণ করতে পারে। সে যেন নিজের শহরকে সমৃদ্ধ করতে পারে। তার নিজের জাতির পতাকা সে যেন আকাশে উড়াতে পারে। এখন থেকেই তার উচিত সব করার প্রস্তুতি নেয়া, নিজের অবস্থান নির্ধারণ করা। তবেই কিনা তাকে সবাই মূল্যায়ন করবে। যদিও তাকে মাপতে পারবে না সাধারণ মানুষেরা, তবুও তাকে রাখবে নিজেদের মাঝে। এভাবেই নিজেকে অমরত্বের জন্য সজ্জিত করতে হবে। এভাবেই একটি শাশ্বত সুর কবিতাটিতে তুলে ধরা হয়েছে। আবার অনেক সমালোচক মনে করেন যে এই কবিতাটি একটি ফেরি, যা সময়ের নদীতে ভ্রমণ করে। পাঠক এই কবিতা পড়ে উপভোগ করে। তারা এই কবিতা পড়ে আর কবির অভিজ্ঞতাকে ভাগাভাগি করে। এমনকি ভবিষ্যতে পাঠক আসবে, তারাও এই কবিতা পড়বে। তারা কবির অভিজ্ঞতার কথা জানবে। এভাবে কবি নিজের পরিচয় খুঁজে পান পাঠকদের মাঝে, সময়কে বিমূর্ত ঘোষণা করে। ধন্যবাদ।